একটু থামুন বোন, মোবাইলটা একপাশে রেখে নিজের আয়নার সামনে দাঁড়ান। আপনার কি মনে হচ্ছে এই যে পুরো 30টি দিন আপনি না খেয়ে থাকলেন, সাহারি ইফতারে হাজারো পদের রান্না করতে গিয়ে আপনার পা ফুলে গেল, রাতে ঠিক মতো ঘুমাননি ইবাদতের আশায়, এই সব কি আল্লাহর দরবারে পৌঁছেছে, নাকি ইফতারের আগের ব্যস্ততায় আপনার সব পরিশ্রম বৃথা হয়ে গেল? আমি জানি বোন, আপনার মনের ভেতরটা এখন হাহাকার করছে। আপনি ভাবছেন, হায়, আমি তো যতটা চেয়েছিলাম ততটা কোরআন খতম করতে পারিনি, আমি তো তারাবিতে ঠিক মতো মন দিতে পারিনি। বোন আমার, আপনি কি জানেন আল্লাহ আপনার এই ভাঙাচোরা আমলগুলি হয়তো কবুল করে নিয়েছেন, আর আপনার এই কান্নাই হয়তো আপনার নাজাতের কারণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 3টি বড় লক্ষণের কথা বলবো, যা যদি আপনার মধ্যে থাকে তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার এই বছরের রমজান সফল হয়েছে ইনশাআল্লাহ। এক সেকেন্ডও মিস করবেন না, কারণ প্রতিটি কথা আপনার জীবনের সব থেকে বড় সান্ত্বনা হতে যাচ্ছে। আলোচনা শুরু করার আগে বোন, একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি মনে করেন এই ভিডিওর কথাগুলো আপনার মনের প্রশান্তি যোগাবে, তবে আমাদের এই বোনদের ছোট পরিবার নূরে হিদায়েত বয়েজে এখনই যুক্ত হয়ে যান। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন। এটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, বরং এটি আপনার হাতে মুঠো একটি মহিলা মাদ্রাসার মতো। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার হয়তো অন্য কোনো হতাশ বোনের জন্য আশার আলোক হতে পারে। চলুন আমরা মূল লক্ষণের দিকে ফিরে যাই। রমজান কবুল হওয়ার সব থেকে বড় এবং প্রথম লক্ষণ হলো আপনার চরিত্রের পরিবর্তন। বোন, রমজান শুরু হওয়ার আগে আপনার মেজাজ কেমন ছিল? খুব সামান্য কথাতেই কি আপনি রেগে যেতেন? বাচ্চাদের উপর কি অকারণে হাত তুলতেন? স্বামীর সাথে কি সব সময় ঝগড়া লেগেই থাকতো? এখন একটু খেয়াল করে দেখুন তো, এই রমজানের পরিশ্রমের পর আপনার ভেতরটা কি আগের চেয়ে বেশি শান্ত হয়েছে? আপনি কি এখন মানুষকে ক্ষমা করতে শিখেছেন? সংসারের হাজারো কাজের ভিড়েও কি আপনি এখন মনে মনে সুবহানাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পড়ছেন? বিখ্যাত আলেম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছিলেন, ইবাদত কবুল হওয়ার চিহ্ন হলো ওই ইবাদতের পর মানুষের মন কোমল হয়ে যায়। বোন, যদি আপনি দেখেন যে আপনি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল হয়েছেন, মানুষের ভুলগুলো ইগনোর করছেন, তবে জানবেন আল্লাহ আপনার রমজান কবুল করেছেন। কারণ রোজা আমাদের শুধু না খেয়ে থাকা শেখায় না, রোজা আমাদের আখলাক সুন্দর করা শেখায়। যদি আপনার জবান এখন গীবত বা পরনিন্দা থেকে বিরত থাকে, তবে আপনি সফল বোন আমার। রমজান কবুল হওয়ার দ্বিতীয় লক্ষণটি আপনার ভেতর থেকে আসবে। খেয়াল করে দেখুন বোন, রমজানের আগে আপনি যে ছোট ছোট গুনাহগুলো অনায়াসে করতেন, যেমন ইউটিউবে নাটক দেখা, অকারণে ফেসবুক স্ক্রল করা বা পর্দার ব্যাপারে অলসতা, এখন কি সেই কাজগুলো করতে আপনার ভেতরটা কেঁপে ওঠে? এখন কি মনে হয় যে না, আমি তো আল্লাহর জন্য এত কষ্ট করলাম, এখন আবার সেই গুনাহে ফিরে যাব? যদি আপনার মনে গুনাহের প্রতি এই ঘৃণা তৈরি হয়, তবে আপনি পৃথিবীর সব থেকে সৌভাগ্যবতী নারী। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার মন থেকে তিনি গুনাহের প্রতি ভালোবাসা কেড়ে নেন। যদি আপনার পর্দাটা এখন আপনার কাছে বোঝা মনে না হয়, প্রশান্তি মনে হয়, যদি আপনি এখন বেগানা পুরুষের সামনে নিজেকে আবৃত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে এটি হলো কবুলিয়তের বড় একটি সার্টিফিকেট। আল্লাহ চাচ্ছেন আপনাকে পাকসাফ করে জান্নাতের যাত্রী বানাতে। তাই তো তিনি আপনার মনে গুনাহর জন্য একটি অস্থিরতা তৈরি করে দিয়েছেন। এটি ধরে রাখুন বোন, এটি আপনার নাজাতের উসিলা। 3 নাম্বার লক্ষণটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ, তা হলো ইবাদতে এক ধরনের ক্ষুধা অনুভব করা। বোন, রমজান তো শেষ হয়ে গেল, এখন কি আপনার খুব মন খারাপ লাগছে? সাহারির সময় কি আপনার এমনিতে ঘুম ভেঙে যাচ্ছে? আপনার কি বারবার মনে হচ্ছে যে হায়, রমজানটা যদি সারা বছর থাকতো? যদি এই আক্ষেপ আপনার মনে থাকে এবং আপনি যদি পরিকল্পনা করেন যে ঈদের পর আমি শাওয়াল মাসের 6টি রোজা রাখবো এবং আমার নামাজগুলো আমি ছাড়বো না, তবে জানবেন আপনার রমজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর শাওয়ালের 6টি রোজা রাখা মানে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া। সহিহ মুসলিম। বোন, আল্লাহ আপনাকে রমজান দিয়ে শুধু এক মাসের জন্য ভালো করতে চাননি, তিনি চেয়েছেন আপনার পুরো জীবন বদলে দিতে। যদি আপনার মনে হয় যে আপনি এখন নিয়মিত তাহাজ্জুদ পড়ার বা কোরআন তেলাওয়াত করার একটা আলাদা শক্তি পাচ্ছেন, তবে এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশাল পুরস্কার। আল্লাহ আপনাকে কবুল করেছেন বোন, তাই তিনি আপনার ইবাদতের রাস্তা সহজ করে দিয়েছেন। বোন আমার, ঈদ মানে শুধু খাওয়া দাওয়া বা সাজগোজ নয়, ঈদ মানে হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়া। আপনি রান্নাবান্নার হাজারো চাপের মাঝেও যখন আপনার মালিককে ডাকবেন, তিনি আপনাকে নিরাশ করবেন না। কাজ করতে করতে মনে মনে বলুন, ইয়া আল্লাহ, আমি আমার পরিবারের জন্য রান্না করছি, তুমি আমাকে মাফ করে দাও। আসুন আমরা সবাই মিলে ছোট্ট একটি দোয়া করি, ইয়া আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছে তাদের প্রত্যেকের রমজানকে তুমি কবুল করো। আমাদের সবার সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করো।
যারা ইবাদতে অলসতা করেছে তাদের তুমি পথ দেখা। হে আল্লাহ, ফিলিস্তিনি সহ সারা বিশ্বের মজলুম বোনদের তুমি জান্নাত, আমাদের জীবনকে তুমি রমজানের আমেজ দিয়ে সুন্দর করে দাও। আমিন। বোন কমেন্টে এখনই লিখুন, ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আর ভিডিওটি আপনার সেই বান্ধবী বা আত্মীয়দের সাথে শেয়ার করুন যারা হয়তো রমজান নিয়ে চিন্তিত। আপনার একটি শেয়ার কোন হতাশ বোনের মনের আশা জাগাতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আসছি। আজ আপনার দিনটি প্রশান্তি হোক। প্রস্তুত থাকুন বোন আমার, আপনার মালিক আপনাকে খুব ভালোবাসেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।